না তখন মিথ্যা ধর্ষণ মামলা দিয়েছে আব্দুল সামাদের নামে। এটা আমরা সুষ্ঠু বিচার চাই আর তদন্ত চাই। যদি আব্দুল সামাদের সত্যিকার হয় সে শাস্তি পাবে, আর যদি মিথ্যা হয় তাহলে সেলিনাকে শাস্তি দেওয়া চাই। আমরা এইটা চাই, সুষ্ঠু এটা চাই, সুষ্ঠু বিচার চাই। এরকম মামলা করে যেটা মিথ্যা হয়েছে এটা বলো না, এটা আমরা জানি না, না এটা ঘটেনি, এই দু কথায় কথা লাগিয়েছে। কিন্তু ওদের পরিবার ওই যে সেলিনা আছে, ওনার স্বামী, ওর বই, ওনার কারোর সাথে যদি কিছু লাগে ওরা কিন্তু ওই তখন ধর্ষণ মামলা করেছে। আমার ভাতিজার বিরুদ্ধে ওরা ধর্ষণ মামলা করেছিল, সেই মামলা তারা রায় পায়নি, তারা বয়তে আমরা পাইছি। এবং পাল্টা তারা মানহানি মামলা খাই বসে আছে, ওরা আছে, তারাও মিথ্যা মামলা। এদের এই কামে যদি কারোর সাথে কিছু লাগে এরা এই ধর্ষণ মামলা করবে, আগে যাই দৌড়ে দিয়ে পাড়া প্রতিবেশী সবাই আমরা জানি এটা কিন্তু মিথ্যা মামলা। এটা যে শ্বশুরকে একটা বয়স্ক লোকে ফাঁসি দিল, তার 80 বছর বয়সে একটা বৃদ্ধ লোক লাগি যে মাটি চাষ আনি এবং তাকে যে ফাঁসি দিল, এইটার আমরা কিন্তু সুষ্ঠু বিচার চাই। ছেলিনা সামাদকে তখন লাঠির বাড়ি দেয়, লাঠি দেওয়ার পর তখন বয়স্ক লোকটা একটা মাথায় বাড়ি দেয়। এরপরে উনি মিথ্যা কথা বলছে যে ধর্ষণ মামলা, এটা এগুলো তো মামলাটা করে ভুয়া মিথ্যা দিচ্ছে। কারণ 50-60 জন এটা সালিশ হয়েছে, তাহলে নির্যাতনটা কখন করলো? দিনের বেলা সকাল 9টায় নির্যাতন মামলাটা দিয়ে দিল, হয়ে গেল খারি। এগুলো এদের পেশা, এদের কোটাই পেরুগের এগুলো পেশা। আর কোনো কিছু হয়ে গেলে ওই একটা নেতা আছে আমার, ওইটাকে নিয়ে ওই মামলা খারাপ দৌড়াবে। এগুলো করাটাকে ঠিক হয়েছে? বয়স্ক লোকটা 80 বছর বয়স, হুমকি দেওয়ার পরে বাবা ধর্ষণ মামলা দিল। ধর্ষণ মামলা দেওয়ার পরে তাহলে আমি এটা একটা সুস্থ বিচার চাই। তার শ্বশুর সেলিনা তার ভাতিজ বউ, আব্দুল সামাদের মোবাইল নাই, মোবাইল না থাকার কারণে সে বয়স্ক ভাতার টাকা কাট করেছিল, মোবাইল নাম্বার সেলিনার স্বামীর দিয়েছিল। কিন্তু টাকা যখন চাইতে যায়, টাকা ঢুকে সবার কাছে শুনছে যে টাকা আসতেছে, ওর কাছে টাকা চাইতে যায়, তখন বলে টাকা ঢুকে নাই, টাকা দে না। এ নিয়ে ওদের ঝগড়া সৃষ্টি হয়। ডেলি কয়ে বলে টাকা আইছে, আমাকে টাকা দাও, টাকা চাইতে যায়, টাকা দে না, টাকা ঢুকে নি, টাকা দে না। তার জন্য ঝগড়া সৃষ্টি হয়। আর কিছুদিন আগে একটা মাঠি চাচা চাচি নিয়ে ঝগড়া হয়েছিল, ঝগড়া হওয়ার কারণে দুটা মিলিয়ে তখন এই ঝগড়া লাগে সেলিনা তখন মিথ্যা ধর্ষণ মামলা দিয়েছে আব্দুল সামাদের নামে। এইটা আমরা সুষ্ঠু বিচার চাই আর তদন্ত চাই। যদি আব্দুল সামাদের সত্যিকার হয় সে শাস্তি পাবে, আর যদি মিথ্যা হয় তাহলে সেলিনাকে শাস্তি দেওয়া চাই। আমরা এইটা চাই, সুষ্ঠু এটা চাই, সুষ্ঠু বিচার চাই। আমরা এটার বিচার চাই, এটা তদন্ত করা হোক পুরোনায়, অতি শীঘ্র এটা আমরা চাই। সে একজন বয়স্ক মানুষ, অসুস্থ, সে জেল হাজতে আছে, সবসময় কান্নাকাটি হচ্ছে। এটা আমরা সব সুষ্ঠু বিচার চাই, পুরোনায় আবার তদন্ত করা হোক, আমরা এটা চাই। ওই মাটি খুঁড়িতে মাটি গোনা খুঁড়ে দিল, শ্বশুরটা তো নিয়ে যায় বাধা দিতে, বাধা দেওয়ার পর অনেক কথা ঝগড়া লাগিয়ে দিতে। হারা এতলা দেখেনি, হারা শুনেছে, হ্যাঁ ঝগড়া শুনে আর হারা কই পারেনি, হারা দেখেনি নতো না বেহানোটে, হারা কি দেখিনি। এরকম মামলা করে যেটা মিথ্যা দিচ্ছে, এটা বলো না, এটা হারা জানি না, না এটা ঘটেনি, এই দু কথায় কথা লাগিয়েছে। 9টার দিকে আমাকে এখান থেকে আমার বাড়ি এলে ফোন করে আমার শ্বশুর আর সেলিনা মাটি চাঁচানি ওরা ঝগড়া লাগিয়েছে। এখন ঝগড়া ছামাত মাটি চাঁচাতে, আর ছেলে কিন্তু চাচিরা দিবে না মাটিলা। ওই কথা মাটিলে আমার ভাঙা দোয়াল ধুই গিয়েছে, মাটিলে ঠেকতে কথা হাঁটা যায় না রাস্তাটা দিই, আমি মাটিলে চাচি লাগাই দিই। ওই কথা কেন মাটি চাচুবু, এইটারই ঝগড়া লাগিয়েছে। লাগার পর তখন ছেলিনা আসি, ছামাতক কিন্তু লাগাইছে লাঠির বাড়ি। তখন বিটা চল মানুষ বাড়ি লাগিয়েছে, উলোর সাবার বাড়ি লাগিয়েছে। তখন উনি কিন্তু ওই মাটি চাঁচা চলো, যখন সহ্য না করে আরি উনিও একটা উনাকে বাড়ি দিচ্ছে। আমি আসি কিন্তু শুনেছি বাড়ি দিচ্ছে, উনাকে একটা বাড়ি দিচ্ছে, আমার স্ত্রীর কাছে শুনেছি আসি উনাকে একটা বাড়ি দিচ্ছে। তখন উভয় 3-4 জন পাড়ার লোক আসি, সবাই ছুড়েই দিচ্ছে, এই জিনিসটা ছুড়ে দেওয়া শ্বশুর গোজন লাগিয়েছে, তাহলে ছুড়েই দেওয়া হোক। তখন আমাকে কিন্তু 9টার সময় ফোন করে মস্ত সারা ডিলার ফোন করে যে এটা যেহেতু ওরা শ্বশুর বউ এটা বাড়িতে গেঞ্জাম লাগিয়েছে, তাহলে এটা সমাধান করে দিবে, দ্রুত এটা সমাধান করে দিবে। তাহলে করেন, তাহলে আমরা বসিব, তাহলে সমাধান করেন, তাহলে বসিব আমরা। যেমন সন্ধ্যার দিক ওনারা কিন্তু আসি রাতের 8টা সাড়ে 8টার দিক, ওই যে আদারের বাড়ি রাস্তার পাশত ওইখানে কিন্তু বসে হয়েছে। ওইখানে বলছে রফিকুল মাস্টার, তারপরে ওই বাউলের আজার, তারপরে মস্ত, রফিকুল মাস্টার, এরা কিন্তু সবাই বসি। তখন কইছে যে তাহলে ওই জায়গা যে ফাটিয়ে গিয়েছিল ওই জায়গাটা ট্রিটমেন্ট কে কইছে, তাহলে এটা কত সবাই বাড়িতে যেহেতু তাহলে এটা আবাস করে দেওয়া হোক। তাহলে এটা নিজের ভিতরে এটা গন্ডগোল, নিজের আপন বেটার বউ, ভাতিজার বউ, নিজের বউ, আপন বউ আর নিজের, এটা তো সবাই মিলে এটা ফয়সালা করে দিলি। কোথায় ওনার চিকিৎসার বাবা তাহলে কত টাকা দিবে, কোথায় 500 টাকা দেন, 500 বা 1000 বা 1500 টাকা দেন, কোথায় ওরা 500 টাকা খরচ দিচ্ছে, আরো 200 টাকা লাগবে। আর এই মূল্যে কিন্তু এটা সবাই এটা ফয়সালা করে দিল, 2 দিন পরে দিয়ে দেন, তাহলে শুয়ে ডাক্তার টাকাটা দিয়ে দেন। কারণ এরা হাত পা ধরে সবাই উভয় ভুল বুঝাবুঝি হয়ে গেছে, যেহেতু শ্বশুর নিজের এটা, অন্য তো কেউ নাই, এইভাবে যখন করে দিল 1,500 টাকা দিতে বললো। তো ঠিক আছে, টাকা দিব, টাকা দেওয়ার জন্য গিয়েছে, টাকা কিন্তু উনি তখন 1,500 টাকা নিবে না, কথা আমি মামলা করবো, ইটা করবো, উনি করবে আর উপর লেভেলে যাবে, উনি করবে। তারপরে আরেকদিন হয়ে যাবে কত 20,000 টাকা দিতে হবে। তো শেষে এরা 20,000 টাকা দিতে তখন কিন্তু এটা আর মানে না, উনি তখন কথা আমি মোটা আমাকে 4 লাখ টাকা নেবো, 5 লাখ টাকা নেবো, আমাকে দিতে হবে, নাহলে আমি ধর্ষণ মামলা করবো। বলি এটা তো আপোষ হয়ে গেছে, মামলা করার কি আছে আর এখানে। এরপরে শুনতেছি উনি মোটা অঙ্ক টাকা চাইছে, এরা দিতে পারেনি, ওনার ছেলেরা আসছিল দিতে পারেনি, পরে ওনারা তখন এটাকে ধর্ষণ মামলা করছে।
এটা তো সব মিথ্যা ধর্ষণ মামলা। ঘটনা হয়েছে ওই এমনি লাগিয়েছে মাটি চাচানি, এটা সত্য। ঝগড়া লাগিয়েছে, বেটার বউ একে ঝগড়া লাগিয়েছে, ওই লোক আসি ছুটে দিচ্ছে। আমরা কিন্তু এটা শুনছি, সালিশে ওই কথাবার্তাটা হয়েছে। আর সুয়েজ ডাক্তার উনি যে চিকিৎসা করছে উনিও জানে এই ঘটনাটা, এরা কিন্তু সবাই জানে। এখন পরে উনি কিন্তু ধর্ষণ মামলা করছে শুনছি, এরা কোথায় না বিশ্বাস করে না, কত মামলা কিসের মামলা করি, কোথাও আপস আমার হয়ে গেছে, টাকা দিয়ে যাই। এখন ইদারিং আসি কিন্তু আসামি উঠে নিয়ে গেছে, ধর্ষণ মামলা করছে, বেটার বউ ধর্ষণ মামলা করছে ছামাতার বিরুদ্ধে। এখন আসামি কিন্তু উঠে নিয়ে, যখন আমরা সবাই শুনতে ধর্ষণ মামলা, পাড়া প্রতিবেশী সবাই আমরা জানি এটা কিন্তু মিথ্যা মামলা। এটা যে শ্বশুরকে একটা বয়স্ক লোকে ফাঁসি দিল, তার 80 বছর বয়সে একটা বৃদ্ধ লোক লাগি যে মাটি চাচানি, এবং তাকে যে ফাঁসিয়ে দিল, এইটার আমরা কিন্তু সুষ্ঠু বিচার চাই। এলাকার লোকজন আমরা এটা সুষ্ঠু বিচার চাই। এবং পাড়া প্রতিবেশী, আমার বাড়ি পাশে লাগানিয়া বাড়ি, আমার বাড়িতে পাশে ওনার লাগানো বাড়ি, যেখানে ঘটনাটা হয়েছে তার পাশে লাগানো বাড়ি। এটা কিন্তু আমরা সুষ্ঠু বিচার চাই। এই যে এই ধরনের একটা কোনটা কাণ্ড কিছু করতেছে, এটা শ্বশুর ভাতিজ বউ, তারা এইভাবে ধর্ষণ মামলা করবে, শ্বশুরটা বেটার বউ ধর্ষণ মামলা। আমরা এলাকার লোকজন আমার শুনছি সবাই সালিশ করা হয়েছে, মারামারি ঘটনা, এটা সাধারণত ঘটনা, এটা এমনি ধাক্কা ধাক্কি লাগছে। কিন্তু ওদের পরিবার ওই যে ছেলিনা আছে, ওনার স্বামী, ওর বই, ওনার কারোর সাথে যদি কিছু লাগে, ওরা কিন্তু ওই তখন ধর্ষণ মামলা করেছে। আমার ভাতিজার বিরুদ্ধে ওরা ধর্ষণ মামলা করেছিল, সেই মামলা তারা রায় পায়নি, তারা অবৈধ আমরা পাইছি। এবং পাল্টা তারা মানহানি মামলা খাই বসে আছে, ওরা আছে, তারাও মিথ্যা মামলা। এদের এই কামে যদি কারোর সাথে কিছু লাগে, এরা এই ধর্ষণ মামলা করবে আগে দৌড়ে দিয়ে। এখন মোটা অঙ্ক তা দিতে পারেনি, এখন ধর্ষণ মামলা ফাঁসিয়ে দিচ্ছে। এই ছামাদের আমরা সুস্থ এটা কিন্তু বিচার চাই। কেন ওটা বয়স্ক লোককে এইভাবে হয়রানি করা হলো, আর এইভাবে যে বয়স্ক লোক জেলখানা কাঁদতেছে, এটা বয়স্ক লোক, এলাকার লোকজন তা জানেন। আমি একলাই বলবো না, আরো লোক আছে, তাদের কাছ থেকে শুনেন। মাটি চাচাচাচি করছিল, মাটি চাচাচাচির পর তর্ক লাগার পরে তখন হচ্ছে ছেলিনা সামাদকে তখন লাঠি বাড়ি দেয়। লাঠি দেওয়ার পর তখন বয়স্ক লোকটা একটা মাথায় বাড়ি দেয়। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি দুইজনে মারামারি লাগছে বা মাটি নিয়ে এই ঘটনাটা ঘটছে। দুইজনে খারাপ কথা বলতেছে, দুই পক্ষে বলার সময় এই সেলিনা ভাবি আছে, ইনি লাঠি নিয়ে যাই বাড়ি দিছে 5-6টা, সময় দাদাকে বাড়ি দিছে 5-6টা। দেওয়ার পরে উনি রাগ সামলাতে পারেনি, কোদলটা ধরপড়াতে মাথায় বাড়ি লাগিয়ে গেছে সেলিনা ভাবিকে। লাগার পরে তারপরেও উনি থামেননি, তাও 2টা বাড়ি দিছে, কঞ্চির বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে অনেকজন লোকজন আইছে, আসার পরে সেলিনা ভাবিকে ধরে বাড়িতে নিয়ে গেছে। নেওয়ার পরে ট্রিটমেন্ট করা হয়েছে। ট্রিটমেন্ট করার পরে যা খরচাপাতি ছিল তা দিয়েছে ওরা। এরপরে উনি মিথ্যা কথা বলছে যে ধর্ষণ মামলা। এটা আমরা আর চুপচাপ ওই সালিশ করে চুপচাপ চলে যাচ্ছি সবাই আপন বাড়ি। এখন এরা টাকা দিতে গেছে, টাকাটা বলে নাকি নেয় নাই, ব্যাগ দিয়ে দিছে। তো এইটুকু টাকা দিয়ে হবে না, অনেক টাকা খরচ হয়ে গেছে, 4 লাখ টাকা নিবো, 5 লাখ টাকা নিবো, একবার বলতে 40,000 টাকা নিবো, এরকম করে এরাও কিন্তু দিতে চাইছিল 20,000 টাকা, ওটাও বাদ গেল। তারপরে তো এরা যে ভোট করে যায় মামলা করছে, আমরা কিন্তু কেউ কিছু জানি না এই বিষয় নিয়ে। এগুলো তো মামলাটা করে ভুয়া মিথ্যা দিচ্ছে, কারণ 50-60 জন এটা সালিশ হয়েছে, তাহলে নির্যাতনটা কখন করলো? হয় দিনের বেলা সকাল 9টায় নির্যাতন মামলাটা দিয়ে দিল, হয়ে গেল খারি। এগুলো এদের পেশা, এদের কোটাই পেরুগের এগুলো পেশা। আর কোনো কিছু হয়ে গেলে ওই একটা নেতা আছে আমার, ওইটাকে নিয়ে ওই মামলা আরেক দৌড়াবে কেন? এগুলো করাটাকে ঠিক হয়েছে? বয়স্ক লোকটা 80 বছর বয়স ওনার, ওই যে শাহজাহান আর ওই যে দেলেরা, এগুলো এরাই মাথায় মানে এগুলাতে নিয়ে দেয় কামটা করাইছি। এটা আমরা এখন চাচ্ছি যে এটা কিভাবে সমাধান নেবো, মানে এটা যেহেতু এটা না, তাহলে আমরা এটা মানে নেবো কেন? এটা আমরা বিচার চাই। ধর্ষণ মামলা সম্পর্কে আমি কিছু জানি না। আমি শুধু এই দিক দিয়ে যাচ্ছিলাম ওষুধ আনতে, যাওয়ার সময় দেখছি মারামারি করেছে ওরা, ঝগড়াঝাটি, খারাপ ভাষায় কথা বলছে। বলতে আগে বেটার বউয়ে মাইছে শ্বশুর, তারপরে মনে করেন যে ওই মাথা ফাটিয়ে দিয়েছে। এই দিকে যে আমি আর কিছু দেখিনি। কিন্তু আমার বাবা শুধু ছেলিনা পারবি না বলে ঝগড়া লাগে, একটু মারামারি হয়েছে। হওয়ার পরে মস্ত ফোন দিল, খাইলাম। তারপর সন্ধ্যার সময় সালিশ হইলো, সালিশ হওয়ার পরে সালিশ করে দিল। ওনারা বললো 3,000 টাকা 2,000 টাকা ওনাকে দিয়ে দিব। দেওয়ার পরে ওরা যাই কেস করলো, ধর্ষণ মামলা কেস করলো। তারপরে কিছুদিন পরে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা লাগবে, একদম হুমকি দেওয়ার পরে বাবা ধর্ষণ মামলা দিল। ধর্ষণ মামলা দেওয়ার পরে তাহলে আমি এটা একটা সুস্থ বিচার চাই। আমার বাবা এখন জেলে আছে, এটার আমি সুস্থ বিচার। বলতে আনুমানিক 9:30 থেকে 10টা। তো আমি বাড়িতে গেলাম, যাই দেখছি ওর স্বামীটা সহ আমার ওই দিক থেকে ওখানে নিয়ে চলে এসে আমরা একসঙ্গে গেলাম। যাই দেখছি লোক কারণ আমি বুঝা পেলাম যে একটা দুর্ঘটনা ঘটছে এখানে। যাই দেখতেছি আমার ওই যে মহিলাটা অ্যাক্সিডেন্ট, ওর মাথা ফাটিয়েছে, মাথায় আঘাত মাথা ফাটিয়ে গেছে। তো মাথাটা আমি চুলটা লম্বা কাটে দিলাম, ওরকম কাটে দিয়ে সুন্দর করে ড্রেসিং করে তারপর দেখেছি না, এটা ফোট না দিলে হবে না, সেলাই দিতে হবে। তো আমি তখন এখানে একটা সেলাই দিই, মানে গর্ত হয়েছিল, তো একটা সেলাই করে দিলাম। একটা সেলাই করে দিয়ে মোটামুটি 8 ঘন্টা টাইম দিয়ে তারপরে ট্রিটমেন্ট ঘটনা কি ওরা অনেক ধরে বকাবকি অনেক কিছু করতেছে। আমার তো আমি ডাক্তার, আমার তো দরকার নাই, আমার ওগুলো শোনার দোকানে করে দেখি টাকাটা ধর্ষণের কোনো আলামত আপনি দেখেন না? না, আমি এরকম কোনো আলামত পাইনি। আমি হাতে ইঞ্জুরি পাইছি, মাথায় ইঞ্জুরি পাইছি। মাথাটা আমি প্রাথমিক চিকিৎসাটা আপনি বাড়িতে দিয়েছেন? বাড়িতে দিছি, প্রাথমিক চিকিৎসাটা আমি বাড়িতে দিছি। আচ্ছা, ওই যে গ্রামে যে সালিশটা করছিল, সালিশে আপনি ছিলেন কি? সালিশে ছিলাম বলতে শেষ সময় গেছিলাম তো সালিশে মোটামুটি একটা ফয়সলা হয়ে গেছিল, কিন্তু
ট্রিটমেন্টের জন্য 1500 টাকা আমার দিবে ওরা। হ্যাঁ, ওরা সালিশ বোর্ডে করে দিল যে 1500 টাকা ট্রিটমেন্টের জন্য দিবে। আর ওরা নিজেরাই একে উপরের ওরা একে ক্লোজ, মানে ওরা নিজেদের চাচাতো ভাই চাচা টাচা এরকম। এখন এই কথাটা মানে বলা হচ্ছে আজ পর্যন্ত আমার ওই আসামি পক্ষের লোক কেউ আসে নাই আমার যে 200 টাকা নেন। আমরা বিলটা এখনো দেয় নাই। না, এরা দিছে কিন্তু। ও মেয়ে পক্ষের লোক। হ্যাঁ, যারা অ্যাক্সিডেন্ট করছে এরাই দিচ্ছে। আর ওই পক্ষের লোক যদিও সালিশে করে দিচ্ছে যে ডাক্তার টাকা দেন, ওরা কিন্তু এখন পর্যন্ত আমার কাছে আসে নাই যে কয় টাকা হয়েছে, কয় টাকা ওষুধ খাইছে, এখন পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করে নাই। আচ্ছা, এতটুকু জানা। এইটুকু।